আরকাসাহুম বিমা ফামা লাকুম ফিল মুনাফিকিনা, কি হলো তোমাদের জন্য মুনাফিকের ব্যাপারে? আসবাহতুম ফিয়াতাইনি, ভাই 88 নম্বর আয়াত। কি হলো তোমাদের জন্য মুনাফিকের ব্যাপারে? আসবাহতুম ফিয়াতাইনি, ফিয়াতাইনি যে নসব হয়েছে, আফালে নাকেসা মাযুব আছে, লিখে রাখো। আসবাহতুম ফিয়াতাইনি, তোমরা দুই গ্রুপ হয়ে গেছো। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, তাদেরকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিয়েছেন। আর কাসা ইর কিছু এর কাজ, ঘুরিয়ে দিয়েছেন তাদেরকে, বিমা কাসাবু, যা কিছু তারা কামাই করেছে, যা কিছু তারা কামাই করেছে, এই কামাইয়ের কারণে তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, আল্লাহ তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন বিমা কাসাবু, কিসের কারণে? তাদের কর্মের কারণে। সঠিক পথ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন। মা লাকুম আইয়ুহাল মুমিনুনা আসবাহতুম ফিরকাতাইনি ফি শানিল মুনাফিকিনা বাযুকুম ইয়াকুলু নাকতুলুহুম ওয়া বাযুম ইয়াকুলু লা নাকতুলুহুম ওয়াল হালু আন্নাহুম মুনাফিকুনা ওয়াল্লাহু নাকাসাহুম ওয়া রাদ্দাহুম ইলাল কুফরি বিসাবাবিন নিফাকি ওয়াল ইসয়ান। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি ইচ্ছা করেছো পথ দেখাবে ওই মুনাফিককে, যে মুনাফিককে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছে। ওমাইয়ুদিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, যাকে পথ খামি করে দিয়েছে, পথভ্রষ্ট করেছে আল্লাহ, তুমি তার জন্য কোনো পথ পাবে না। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ওয়া তাকুনু সাওয়া, এই মুনাফিকরা, এই যে লাউ আসছে অর্ধার পরে, দেখেছো? মুনাফিকরা ভালোবাসে আন তাকফুরু লাউ তাকফুরু, তোমাদের কাফের হয়ে যাওয়াটাকে, যেমন তারা কাফের হয়ে গেছে। ফলে ফাতাকুনু না সাওয়া, তাহলে ফলে তোমরা দোনো দল কয় রকম হয়ে যাবা? এক রকম হয়ে যাবে। আসসালামু আলাইকুম। মা কাফারু ফাতাকুনুনা সাওয়া, তারা ভালোবাসে তোমাদের কাফের হয়ে যাওয়াকে, যেরকম তারা কাফের হয়ে গেছে, ফলে তারা হয়ে যাবে সমান। ওয়ালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, সুতরাং তোমরা তাদেরকে ওলি বানায়ও না। ওয়ালা তাত্তাখিযু মিনহুম, মুনাফিকদেরকে বন্ধু বানায়ও না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, এই আরেক কথা। এরা কি আসলে মুনাফিক নাকি এরা আবার দুই নম্বর? এটা যাচাইয়ের জন্য আল্লাহ আরেক পরীক্ষা দিছে। মক্কায় তো দিছিল হিজরত, আর মদিনায় কি দিব? মদিনা হলো জিহাদ, আগে চাইতে আরো কঠিন পরীক্ষা। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহি বিল জিহাদি ওয়াল হিজরাতি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাস্তার মধ্যে হিজরত এবং জিহাদ না করবে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না সে দিকে আসলে মুমিন না মুনাফিক। তাহলে মুনাফিকরা কোথায় যাইতে চায় না? জিহাদে যাইতে চায়। শুনছ? আইন তাওয়াল্লাও ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে ফাখুযুহুম, তাদেরকে ধরো, তাদেরকে হত্যা করো, যেখানে তাদেরকে পাও। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়া, এদেরকে ওলি টলি বানাবা না। ওয়ালা নাসিরা ইল্লাল্লাযিনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, তবে যারা নাকি ওয়াসালাইয়াছিল, মিলেছে এমন এক জাতির সাথে যে তোমাদের মাঝে আর তাদের মাঝে অঙ্গীকার রয়েছে, এগুলা পিছনে গেছে যে অঙ্গীকার কওমকে হত্যা করা যায় না। আও জাউকুম হাসিরাত সুদুরহুম আন ইউকাতিলুকুম আও ইউকাতিলু কওমাহুম, অথবা তারা তোমাদের কাছে আসছে, আও জাউকুম, তোমাদের কাছে আসছে, হাসিরাত কুলুবুহুম, হাসিরাত তার মানে হলো তাদের ইন্নামালিল হাসারি হাসিরাত সুদুরহুম, তাদের সুদূর সীমাবদ্ধ হয়ে গেছে। কিসের থেকে? আই ইউকাতিলুকুম, যে তারা তোমাদের সাথে কিতাল করবে। সংকীর্ণ হয়ে গেছে। হাসিরাত সুদুরহুম, তাদের সিনা
পড়ছো না, ইন্নামালিল হাসরি হাসরুন সোয়াদরা, যে তাদের অন্তর কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। আই ইউকাতিলুকুম, যে তারা তোমাদেরকে হত্যা করবে। আও ইউকাতিলু কওমাহুম, অথবা কওমের সাথে তারা মিলে তোমাদের সাথে লড়বে। লাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম, শোনো এত বাড়াবাড়ি করো না, আল্লাহ যদি চায় তাইলে তাদেরকে তোমাদের উপরে জয়ী করে দিতে পারে। ফালাকাতালুকুম, বলে তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে। সুতরাং তারা যদি আত্মসমর্পণ করে তাহলে বেশি বাড়াবাড়ি করে মস্তানি করে তাদের উপরে চড়াও হয় না, কারণ তাদেরকে তো মরহুব করে দিছে আল্লাহ, তোমাদেরকে গালেব করে দিছে আল্লাহ। এখন তোমরাও যদি অন্যায়কারী হও, অন্যায়কারীর সাথে আল্লাহর রহমত থাকে না। সুতরাং আও জাউকুম হাসিরাত সুদুরহুম, তোমাদের কাছে যদি আসে যে অবস্থায় তাদের সিনা সুদূর সংকীর্ণ হয়েছে, কি করতে, আই ইউকাতিলুকুম, তোমাদের সাথে কিতাল করতে। আও ইউকাতিলু কওমাহুম, অথবা তাদের কওমের সাথে কিতাল করতে। লাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে তোমাদের উপরে মুসাল্লাত করে দিতেন, তোমাদেরকে জয়ী করে দিতেন, তাদেরকে প্রবল করে দিতেন, ফলে তারা তোমাদের সাথে কিতাল করত। বাইনি তাজালুকুম ফালাম ইউকাতিলুকুম, যদি তারা তোমাদের থেকে আলাদা থাকে, এই তাজালায়াতে ছিল, তাহলে ফালাম ইউকাতিলুকুম, তোমরা তাদের সাথে কিতাল করবে না। ওয়ালকু ইলাইকুমুস সালামা, আর যদি তারা তোমাদের কাছে মুসালাহাত করতে চায়, যুদ্ধ না করতে চায়, আমা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, এই অবস্থার মধ্যে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখে নাই, অর্থাৎ কোনো পথ দেন নাই, অর্থাৎ তোমরা তখন আর তাদের সাথে যুদ্ধ করতে পারবে না। কারণ ইসলামে কেতালটা আসানলি নফসিহি না, আসানলি গায়রিহি। সুতরাং তারা যদি তোমাদের সাথে মুসালাহাত করতে চায়, তাহলে তোমরা কেতাল না করে তাদের সাথে কি করো, মুসালাহাত করো। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আইয়ামানুকুম, আরেক দল তোমরা পাবা, তারা ইচ্ছা করে আইয়ামানুকুম, তোমাদের সাথে মুমিন হয়ে যেতে। ওয়ায়ামানু কওমাহুম, এবং তাদের কওমও যেন নিরাপদে চলে যায়। আবু সাউদ বলেন, হুম কওম বনি আসা ওয়া গিতফান কানু ইজা আতাও আল মাদিনাতা আসলামু ওয়া আহাদু লিয়ামানু মিনাল মুসলিমিনা ওয়া ইজা রাজাউ ইলা কওমিহিম কাফারু ওয়া নাকাসু। বনি আসাদ এবং বনি গিতফান, আপনারা নাম শুনেছেন, ওনারা ওই যে ঈশের যুদ্ধে আসছিল, আহজাবে, কুরাইশের সাথে মিলে আহজাব ওনারা আসছিলেন। ওনারা মদিনায় আইসা নিজেদেরকে মুসলমান প্রকাশ করছে, আবার দেশে যায় কাফের প্রকাশ করছে, অর্থাৎ দেখাইছে আপনারা যদি মারেন তা আমাকে মারেন না, আমরা মুসলমান হয়ে গেছি। আর দেশে যায় কইছে আমরা আপনাকে লোকে আছি। তারপর এদিক দিয়ে পিঠ পাচাইছে মুসলমানদের থেকে, ওদিকটা নিজের কম থেকে পিঠ পাচাইছে। সাতাজিদুনা আখারিনা, আরেক কওম আছে, ইরিদুনা আইয়ামানুকুম, তারা আপনাদের কাছ থেকে নিরাপদ পেতে চায়। ওয়ায়ামানু কওমাহুম, এবং কওমের থেকেও কি পেতে চায়, নিরাপদ পেতে চায়। কুল্লামা রুদ্দু ইলা ফিতনাতিন উরকিসু ফিহা, কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি, যখনই রদ করা হবে, কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি, যখনই তাদেরকে ফিতনার দিকে, ফিতনার প্রতি তাদেরকে আহ্বান করা হবে। আই কুল্লামা দাও ইলাল কুফরি আও কিতালিল মুসলিমিনা আদু ইলাইহি ওয়া কুল্লিবু ফিহি আলা আসওয়াই শাকলিন ফাহুম শাররুম মিন কুল্লি আদুবিন শারীরিন। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি, যতবার তাদেরকে ডাকা হবে, এটা আলাদা করে লাগছে, আপনাদের কুল্লামা একসাথে লাগছে, এটা তো মূলত শব্দটা কুল্লো এবং মা মিলেই হয়েছিল কুল্লামা, আমারটার মধ্যে আলাদা লাগছে, এটা কুল্লামা একসাথে।
কুল্লামা রুদ্দু, যতবারই তাদেরকে ডাকা হবে, ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, তারা সেখানে তাতে নিপতিত হবে। যেহেতু তাদের মন ভালো না, মুমিনদেরকে বলে এত মোলগে আছি, কাফেরদেরকে বলে তোমাদের সাথে আছে। ফাইন লাম ইয়াতাজিলুকুম ওয়ালাম ইয়ালকু ইলাইকুম আসসালামা ওয়ালাম ইয়াকুফু আইদিয়াহুম ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। পাইছো? যদি তারা তোমাদের থেকে আলাদা না হয়ে থাকে এবং তোমাদের কাছে শান্তির বার্তা না পাঠায় এবং তাদের হাতকে বিরত না রাখে, এই শর্ত যা ফাকুযুহুম, তাদেরকে ধরো, তাদেরকে হত্যা করো যেখানে পাও। উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, তাদের উপরে তোমাদের জন্য, তাদের বিরুদ্ধে স্পষ্ট শক্তি আমি তোমাদের জন্য করে দিলাম। আর প্রকাশে যুক্তি প্রমাণ আমি দিয়ে দিলাম যে তাদেরকে ধরো, হত্যা করো। ওমা কানা লিল মুমিনিন আইয়াকতুল মুমিনা, এখান থেকে ভিন্ন কথা বলল। দেখো, হত্যা করা একটা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। সেই মহাপাপের মধ্যে বলতেছে খুজুহুম ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। একটু বুঝে নিও, প্রাণ হত্যা কষ্টের জিনিস। একটা চড়ুই পাখিরে জব করলেও হ্যাঁ কষ্ট পায়, একটা পিঁপড়ারে মারলেও কষ্ট পায়, একটা হাতিরে মারলেও কষ্ট পায়, একটা মানুষ মারলেও কষ্ট পায়। অনর্থক কোনো প্রাণকে হত্যা করা এমনি নিষেধ। হত্যাকে, যে সমস্ত প্রাণী মানুষকে কষ্ট দেয় না ওদেরকে মারা মহাপাপ। ইল্লা, তবে যে সমস্ত প্রাণী মানুষের খাদ্যের কাজে আসে ওগুলাকে শাহরে আলাইহিস সালাম অনুমতি দিয়েছে খাওয়ার হালাল হওয়ার সুবিধার্থে। মাসালান গরুরে আমরা জবে করি কিসের সুবিধার্থে? খাওয়া হালাল হওয়ার আশা। এছাড়া অন্য কোনো প্রাণী যেটা আমি খাবো না, সেটা আমাকে কষ্ট দেয় না, যেমন কুকুর আমাকে কষ্ট দেয় না, সুতরাং অনার্থক একটা কুকুরকে মারা এটা কি নাই, জায়েজ, বোঝে নাই। সেই জায়গায় তুমি মানুষকে মারতেছ, কত বড় কঠিন বিষয়। তবে মারতেছে কার হুকুমে? যিনি আমাকে জবাই করতে হুকুম দিয়েছেন। আর নাহলে গরুরে তো মারার কোনো অপরাধ কি আছে? গরু কি তোমার কামড় দিছে? এসা তোমার উল্টা দুধ খাওয়ায়, তো তুমি তা কেন মারবা? তারে মারতে হয়েছে এই জন্য তাকে খাওয়া হালাল করেছে, খাওয়ার পদ্ধতি তিনি বর্ণনা করছেন। তাহলে মারা না মারা আমাদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? তাদেরকে মারতে ইচ্ছা করছে। খুজুহুম ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম আউলাইকা জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, তারা হলো ওই সমস্ত লোক তাদের বিরুদ্ধে তোমাদের জন্য স্পষ্ট সুলতান দিয়েছি, দলিল দিয়েছি, দলিল ভিত্তিকে মারবা। সুতরাং তোমরা কোনো মানুষকে সহজে মারবা না। মোমেন তো প্রশ্নই আসে না। তথাপি অনেক সময় মোমেনকে মেরে ফেলে। আমাদের দেশে মারে না, মোমেন মুখে মেরে ফেলছে। তাইলে মারার কয়েকটা পদ্ধতি হতে পারে, একটা আমাদান, একটা খতান। বুঝে নাই কিছু? যদি খতান মারে তাইলে কি বিধান হবে, আমাদান মারলে কি বিধান? এই এখন এতক্ষণ তো কাফের মারছে, কাফের মারলে আমাদান মারুক আর ক্ষমতান মানুক। ওই কাফের, যেই কাফের ফিতনার মধ্যে আছে, যেই কাফের মুসলমানকে মারতে চায়, যেই কাফের ব্যাপারে শরীয়তের বিধান আছে খুজুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, সেই কাফের। কিন্তু যে কাফের তোমার দেশের মধ্যে মামান নিয়ে আছে, যেমন বাংলাদেশে হিন্দু বাস করে, তাকে তোমাকে হত্যা করার অনুমতি নাই। কাফের মেরে লাও, জেহাদ 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 চায়, জেহাদ করে বাঁচতে চাই। হ্যাঁ, এরপরে কি জানি তো একটা একটা কাফের ধরো, সকাল বিকাল নাস্তা করো, তাই না? তো এইটা তোমার এই জায়গায় না, এটা হিন্দুস্তানে যায় করো না। বাংলাদেশে এই হুকুমটা তোমার জন্য প্রযোজ্য না। ওমা কানা লিমুমিন আইয়াকুদা মুমিনান, কোনো মুমিনের জন্য বৈধ নাই যে মুমিনে কোনো মুমিনকে হত্যা করবে। তাহলে মুমিনকে হত্যা করা হারাম, ইল্লা খাতান। তবে যদি খাতান করে লাই, একদম মারছে পাখির মধ্যে, আরেকবারে আম পাড়তে উঠছে, বুঝো নাই? মারছে পাখিরে, পাখির কাছে না লাগিয়ে হেবেটার পেটের ঢুকিয়া
এবারটা গাছটাতে তুমুল করে বয়ে আছে। কি হয়েছে যে পেটের ভিতরে একটা কি ঢুকে গেছে, তো এটা আসলে কি পাখিকে মারছে না বেড়ারে মারছে? পাখিরে মারছে, খতান হয়ে গেছে। আরেক বেটায় কুয়া খুঁজতে রাখছে, পানি আইব আন্দাই বেড়ায় রাস্তা দিয়ে হাঁটতেছে যে কুয়ার মধ্যে ঘুরে পড়েছে। সকালে যায় দেয় বুড়া বেড়া একটা বিরাট বড় বেড়া করে পড়েছে, পানি খাইব দূরের কথা, বেটার জাল চলে না। আয় হায় কি হয়েছে? এগুলো আগের জমানায় অনেক বেশি হইত, এখন তো কমছে। মৃত্যুর সংখ্যা দুর্ঘটনায় অনেক কমে গেছে। আগে তো হাজার হাজার মানুষ মারা যায়, চিকিৎসায় মারা যায়, একসাথে 400, 500, 1000, 2000 মানুষ মরে গেল। এটাকে বলে মহামারী। মহামারী অনেক বড় মারি। একসাথে কলেরা হয়েছে, ডায়রিয়া হয়েছে। আমার চোখের সামনে আমি ভোলাতে গেলাম 90 সনে অথবা 91 সনে, একসাথে 500 মানুষ মরে গেল একই গ্রাম থেকে, শুধু উপজেলার আশপাশ থেকে। শুনছেন? এবার পানি নাই ওখানে, ওই পুকুরের পানি খায়। পুরো এলাকায় মিলে একটা টিউবওয়েল, আর চারিদিকে পানি, দ্বীপ। এটা সমুদ্র বিশাল বড়। একটু সামনে গেলে আটলান্টিক মহাসাগর, কোনো কুলকিরার নাই, কিন্তু ওখানে খাওয়ার পানি নেই। পুকুরগুলোর মধ্যে পানি একদম নিচে চলে যায়, ওই পুকুরের থেকে গোসল করে, ওই পুকুরের মধ্যে থালাবাটিও ধোয়, ওই পুকুরে পানি খায়। এমন একটা কঠিন জীবন। পরে যাই হোক, এখন অনেক সংস্থা, বিশেষ করে জাকির ভাই একজন আছে কুয়েতে, জাকির অনেক টিউবওয়েল বসা দিচ্ছে, অনেক মসজিদও করছে দেখলাম, অনেক রাস্তার পারে পারে। আল্লাহর মেহেরবানি হয়েছে, তো লোক বানা দিতেছে খালি, আমরা ওখানে জমা। কি করবো এখন? পলামু না থাক। শরীয়তের বিধান হলো তাউন কোথায় আসলে সেখান থেকে যাওয়া যাবে না। আমরা উপজেলা মসজিদে থাকলাম, সাথীরা মাশাআল্লাহ, আমরা যদি আমাদের জন্য খানার জন্য বললো আপনারা কোনো পানি খাবেন না, কি খাবো আমরা? ডাব খাবেন, ডাব। এক এক বাড়ি থেকে 20টা 25টা করে ডাব নিয়ে এসে পুরা মসজিদের বারান্দা পড়েছে। মানে আমরা তো এমনি নর্মাল পানি খেতাম, বলছে না নর্মালি পানি আপনারা খাবেন, আপনার ডাবের পানি খাবেন। আর উপজেলা বিশাল বড় পুকুর, এখানে আবার পানি বিশাল বড় হওয়ার কারণে পানি জমা আছে, সুন্দর পানি। এটা দিয়ে পাক করতাম, আর নর্মাল খানার পানিটা কি দিয়া? ডাব। সবাই ডাব খেতাম। এই মসজিদে ছিলাম 3 দিন, এই ডাব খাইয়া শেষ করুন যায় না। সামনে আরেক মসজিদে গেছি, আর একটু বড় করে জানাজা, বাপের জানাজা পুরা পোলায় মাটি দিয়েছে, পোলা অসুস্থ গেছে, মাথা ঘুরে ঘুরে গেছে, মরে গেছে। এটা আজাব ছিল। 1বার 2বার বাথরুমে গেলে কি হয়, কিন্তু 2বার জায়গায় 3বার গেলেই বাস করে আছে। ওষুধে ধরে না, কোনো কিছুই ধরে না। এইভাবে মানুষ আগে মারা যায়। ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে ভালো করার জন্য, ইঞ্জেকশন গেছে জায়গার মধ্যে। এরকম শত শত ঘটনা, শত শত। ডেট দিছে এতদিনের জন্য পাওয়ার থাকবে, আসলে ওইরকম চেক করার মতো পাওয়ারফুল মেশিন ছিল না। এর 6 মাস আগে ডেট শেষ হয়েছে। ডেট ফেল ওষুধ দিছে, জায়গার মধ্যে মানুষ মরে আছে। এরকম শত ঘটনা এক সময় হয়েছে। আমাদের না খতা, এটা বোঝানোর জন্য এত গল্প করলাম। এইভাবে অনেক হয়েছে। ওষুধ দিছে, খাইয়া 10 মিনিটের পরে মরে যেতেছে। কিরে ভালো মানুষ, নর্মালি রোগের জন্য ওষুধ দিছে, ওষুধের বিষ হয়ে গেছে। এরকম ছিল এক সময়। আল্লাহর মেহেরবানিতে এখন তো অনেক এহতিয়াত হয়েছে। আগে এই কলেরার জন্য একটা হাসপাতালে ছিল, কলেরা হাসপাতাল নাম, মিরপুরে না? এটা মিরপুরে না মোহাম্মদপুরে? মিরপুরে কলেরা হাসপাতাল। আমরা একবার ছোটবেলাতে গেছিলাম, রাস্তার মধ্যে ভিড়, পুরা লাইন, সিট খালি নাই। ওই রাস্তার মধ্যে টলির মধ্যেই স্ল্যাং লাগাই খেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমার ওস্তাদি জীবনে প্রথম বছর এক ছাত্র হয়েছিল, নাসির নাম। প্রথম স্বাভাবিক ছিল, রাত্রে সবাই শুয়ে গেছে, ওষুধ খাওয়া,
সে সারা রাত বাথরুমে গেছে, কেউ ডাকে নাই সুবি সাহ। শেষ রাতে এখন সে সেটা হাত পাকলি মারতেছে, পুরা শরীরের পানি শুকিয়ে আছে, মৃত্যুর সাথে লড়াই তার। আমি বললাম কোনো কথা নাই, সিএনজি লর দৌড়, যদি বাঁচে তো বাঁচতেই, না বাঁচতে চেষ্টা তো করতে হবে। পাঠাইলাম, ওখানে যাওয়ার পরে তো সিরিয়াল পায় না। পরে ছাত্র মানুষ না, সব ধাক্কায় ধুক্কায় সারাইছে কইছে, পরে সব সারাইছে, রাস্তা ছেড়ে দিয়েছে, বলা মানে একটা সিএনজি একটা হাসপাতাল নিয়ে সিট নাই, কয় গাড়ির মধ্যে লাগাও। পরে গাড়ির মধ্যে স্ল্যাং লাগাইছে, ওই ছেলে বেঁচে আছে এখন, সুন্দর। তো যাই হোক, খোলাসা কালাম হলো আপনারাও সাবধান। পেটে ট্রাভেল এটা এমন, পানি শুকায় যায় শরীরে, পানি শুকিয়ে গেলে মানুষ আর বাঁচে না। শুনছেন? নিজের জীবনের প্রতি লক্ষ্য রাখবেন। চলে মা কান আলী মুমিন আইয়াকতুলা মুমিনা, কোনো মুমিনের জন্য এটা জায়েজ নাই যে কোনো মোমেনকে হত্যা করবে, ইল্লা খাতা আমান কাতালা মুমিনান খাতা, যদি কোনো মোমেনরা খাতান হত্যা করেই ফেলায়, তাহলে কি বিধান? এই আহকামাত আসছে। বা তাহরি রকাবাতিন মুমিনাতিন, একজন মোমেন রকাবাকে কি করবে? আজাদ করবে। ভালো করে ধরে, একজন মোমেনাকে কি করবে? মোমেনকে আজাদ করবে। আর কি করবে? ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহা, দিয়ত দিবে, যে দিয়তটা মুসাল্লামাতুন ইলা আহলিহা, সুবর্দ করে দিবে, ইলা আহলিহা, তার আহলের কাছে। ইল্লা আইয়া সাদ্দাকু, তাসাদ্দাকু, দান করে দেওয়া। হ্যাঁ, তারা যদি এটাকে দান করে দেয় তাহলে ভিন্ন কথা। আইমান কাতালা মুমিনান আলা ওয়াজিল খাতাই ফালাইহি ইতাকু রাকাবাতিন মুমিনাতিন লিআন্না ইতলাকাহা মিন কায়দির রাক্কি কাহিয়াইয়া। গোলাম আজাদ করলে কি লাভ? গোলাম আজাদ করলে এই লাভ যে গুয়াকে লিআন্না ইতলাকাহা মিন কায়দির রিক্কি, গোলামিয়তের কয়েদ থেকে তাকে ছেড়ে দেওয়া, কাহিয়াইয়া, যেন তাকে জীবন দিয়ে দিল। ওয়া আলাইহি কাযালিকা দিয়াতুন মুআদ্দাতুন ইলা ওয়ারাসাতিল মাকতুলি, আর মকতুলের ওয়ারাসাকে দিয়ত দিতে হবে। ইল্লা ইযা আফার ওয়ারাসা আনিল কাতিলি ফাসকাতু দিয়াতা, হ্যাঁ, যদি ওয়ারাসারা বলে থাক আমার ভাই মরে গেছে গা, আল্লাহ যেন আমার ভাইরে মাফ করে দেয়, আমাদের ওয়ারাস লাগবে না, দিয়ত লাগবে না, তাইলে সে সাকাত। ওয়াকাদ আওজাবা শারে ফিল কাতলিল খাতাই শাইআইনি, আল্লাহ পাক কতলে খাতার মধ্যে দুইটা জিনিস ওয়াজিব করছে। আল কাফারাতু ওয়া তাহরু রাকাবাতিন মুমিনাতিন ফি মিন মালিল কাতিল, কাতিলের মাল থেকে তাহরির রাকাবা করব। আর দিয়াতু ইয়া মিয়াতু মিনাল ইবিলি আলাল আকিলাতি, ভালো করে ধরেন। আর দিয়ত কাকে বলা হয়? পরীক্ষায় আসবে। দিয়ত হলো 100 ওট আলাল আকিলাতি, তার আত্মীয় স্বজনের উপর। কয়শো ওট? 100। এটা কি আমদান না খাতান? খাতান যদি দেয় তাহলে দিয়ত দিতে হবে, 100 ওট দিতে হবে। 100 ওটের দাম কয় টাকা হবে একটু হিসাব করেন। যদি 5 লাখ টাকা করে হয়, নিম্নে 5 লাখ টাকা, 5 লাখ টাকা হলে কত হবে? 5 কোটি টাকা দিয়া দেবেটা। একবার দিলে আর জীবনে মানুষের কতল করার সাহসিকতা আর তৈরি হবে না। এবং এটা দিতে হবে অকত আওজাবা শারে, এটা দিতে হবে আলাল আকিলাতি, ওয়ারাসাত থেকে তো দিবে দিয়াত, কি জানি বলে, কি দিবে? কাফারা। কাতেলের মাল থেকে দিবে কি? কাফারা। আর আত্মীয়দের মাল থেকে দিবে দিয়াত। কয়টা দিতে হবে? 2টা। ওয়াইন কানা মিন কওমিন আদুবিন, এখন এই মাইটটা যদি কওমে আদুবের হয়, লাকুম ওয়া মুমিনুন, অর্থাৎ যাকে মারছো সে আসলে প্রকৃত মুমিন ছিল, কিন্তু সে তো মকতুল হয়ে গেছে। মকতুল হওয়ার পরে তার ওয়ারাসারা হলো গায়রে মুসলিম। বা তাহরির রাকাবাতিন মুমিনাতিন, এখানে একটা গোলাম আজাদ করবা। ইন কানাল মাকতুলু খাতাআন মুমিনান ওয়া কওমু কুফারা আদান ওয়া হুমুল মুহারিবুনা ইন্নামা আলা কাতিলিহি আল কাফারাতু ফাকাত দুনা দিয়াতু, তখন দিয়ত ওয়াজিব হবে না। এখন কেন দিয়ত ওয়াজিব করবে না? লিয়াল্লা ইস্তাঈনু বিহা আলাল মুসলিমিনা, যাতে করে এই মাল পাইয়া মুসলমানের বিরুদ্ধে লড়তে না পারে, কারণ তার কওম তো হলো কাফের। ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, এমন যদি হয় এই কওমের মাঝে আর তোমাদের মাঝে অঙ্গীকার রয়েছে,
ফাদিয়াতুল মুসাল্লামাতিল আহলি ওয়া তাহরাকাবাতিল মুমিনাতিন। তো এই সূরাতের মধ্যে দুটোটাই আসবে, দিয়ত দিতে হবে, আবার কিও করতে হবে, আবার রকাবা দিতে হবে। আইন কানাল মাকতুলু খাতাআন মিন কওমি কাফারাতিন বাইনাকুম ওয়া বাইনাহুম আহাদুন কা আহলি জিম্মাতি ফাআলা কাতিলি দিয়াতুন তুদফা ইলা আহলিহি লিআজলি মাআহিদাতিহিম ওয়া ইয়াজিবু আজর আলাল কাতিলি ইতাকু রাকাবাতিন মুমিনাতিন। হ্যাঁ, আমরা এখানে স্পষ্ট জানতে পারলাম যে ওয়াইন কানা মিন কওমিন আদুবিন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতারাকাবাতিন মুমিনাতিন ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম বাইনাহুম মিসাকুন ফাদিয়াতুন মুসাল্লামাতিল আহলি ওয়া তাহরাকাবাতিন মুমিনা। আমান লাম ইয়াজিদ, আর যে পায় না, আমান লাম ইয়াজিদ আর রকাবাতা মফুল হজব করে দিছে, যে রকাবা পাচ্ছে না তাহলে সে কি করব? যেমন বর্তমান সময় এখন কি নাই, রকাবা নাই, তা ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে তাওবাতাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ, তাওবাতাম মিনাল্লাহ মফুল হয়েছে। যেদিকে এখন রকাবা পাচ্ছে না সে রোজা রাখবে 2 মাস লাগাতার আল্লাহর পক্ষ থেকে তওবা কবুল হওয়ার জন্য। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। তাহলে আপনি মনে করেন বিচারক হয়ে গেছেন গা, আল্লাহ আপনার দেশের বিচারক বানায় দিছে, আপনি কেমনে বিচার করবেন? তো বিচারকের বিধানগুলো জেনে নেন, একদম স্পষ্ট হইল। আমান কাতালা মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, তাহলে কি বিধান আসবে? ফাজাজাহু জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আদ্দা লাহুম আযাবান আলিমা। এখন আপনি যদি ইচ্ছাকৃত আমাই ওয়াকদুম আলা কাতলি মুমিনান আলিমান বিঈমানিহি মুতামিদান লিকাতলিহি ফাজাজাহু জাহান্নাম মুখাল্লাদান ফিহা আলা দাওয়ামি হাযা মাহু ইনদাল জমহুরি আলা মান ইস্তাহাল্লা কাতলাল মুমিনিন কামা ক্বালা ইবনে আব্বাস লিআন্নাহু ফি ইস্তিলালিল কাতলি ইয়াসবুহু কাফিরা। এই বিধানটা হলো তখন যখন মুমিনকে হত্যা করা সে বৈধ মনে করে, কারণ যে মুমিনকে হত্যা করা বৈধ মনে করে সে আর মুমিন থাকে না, কাফির হয়ে যায়, কাফের চিরকাল জাহান্নামে থাকে। হায় আল্লাহ, ওয়াগাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহু আযাবান আলিমা আয়ানালুহু সাকাতু শাদীদু মিনাল্লাহ আত-তারদু মিন রাহমাতিল্লাহি ওয়াল আযাবু শাদীদু ফিল আখিরাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান তাবতাগু আরদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীর। ধরেন খতান করলে তো তাহরির রকাবা দিবা আর দিয়ত দিবে, আমদান করলে কি হইব? আমদান করলে এটার কোনো কাফারা নাই। আমার দিকে যান, কাফারা মানে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ কখন হয়? ভুলে করলে, ইচ্ছা করলে আবার কি এর ক্ষতিপূরণ? সুতরাং তার শাস্তি কঠিন, তারটা হইব কিসাস। কি হবে? কিসাস। তার কোনো ক্ষতিপূরণ টুরণ নাই, কিসাস। আর শাস্তি পরকালে জাহান্নাম খালিদিনা ফিহা। এইবার এখন খতান কেমনে হয়? এই খতানের একটা নমুনা এখানে দিয়েছে। আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করে আগে জাগাইতেছেন, কেউ ওই কালিমা পইরা আপনার সামনে সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? হ্যাঁ, এখন স্যার কইতে আইছো, এখন গুলি খেয়ে মরবে, এখন কি কও? স্যার কও। অমনি গুলি করে মেরে দিছে। না, এটা করা যাবে না। হে মুমিনগণ, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তুমি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছো, ফাতাবায়ানু, বাইয়ানা তলব করো, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান, আর তুমি বইলো না যে তোমাকে সালাম দিয়েছে যে তুমি মুসলমান নও। কেন? তাবতাগুনা আরদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল পাওয়ার জন্য। তাকে মেরে দিও না। ইনদাল্লাহি মাগানিম কাসীর, যদি টাকার কথা চিন্তা করো তাহলে টাকা পয়সা আল্লাহর কাছে কম না বেশি? কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, এটা তুইও তো আগে সৈয়দ আলী আসিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে না তোরে কি দিছে? ঈমান দিছে। তুমিও তো কাফিরই আছিলা। ফামান্নাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার উপরে দয়া করছে। ফাতাবায়ানু, সুতরাং তুমি আবারও তাকিদের সাথে বলছি, একবার তাবায়ানু কে আবার তাবায়ানু বলে, একদম ভালো করে দলিল প্রমাণ চাও। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। চলো, লা তাস্তাবি لا يستوي القاعدون من المؤمنين غير أولي
الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما لا يستوي القاعدون من المؤمنين قاعدون من المؤمنين তারা বরাবর হবে না কাদের কয়েদিনা মিনাল মুমিনদের মধ্যে যারা বসে আছে যুদ্ধেতে যায় নাই যারা গৃহে উপবিষ্ট মুসলমান তারা আর কারা আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম পাইছেন তো এই দুইটা বরাবর হবে না মাসকান্দা বলছে গায়রু উলুদ দররি দররওয়ালা ছাড়া যাদের কোনো সঙ্গত ওজুর রয়েছে গায়রু উলিদ দররি দররওয়ালা ছাড়া অর্থাৎ যাদের কোনো সঙ্গত ওজু রয়েছে তারা ছাড়া কায়দুনা মিনাল মুমিনিন আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম কখনো সমান হবে না বরং তাহলে কি হইব ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজা ফাদ্দালাল্লাহু দারাজাতান আল্লাহ মুজাহিদ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিমকে কয়েদিনদের উপরে অনেক গুণে শ্রেষ্ঠত্ব দান করেছেন অকুল্লান ওয়াদা আল্লাহুল হুসনা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা কুল্লান আল্লাহ প্রত্যেককে কি দান করেছেন ওয়াদায়ে হুসনা দান করেছেন অর্থাৎ কয়েদিন যদি মুমিন হয় হ্যাঁ আর যদি মুজাহিদ ফি সাবিলিল্লাহ হয় দুইজন তো সমান হবে না কিন্তু মুমিনের তো একটা দাম আছে তাইলে সে যদি কয়েদও হয় তারও তারা কি আছে দরজা রয়েছে ওয়াদায়ে হুসনা রয়েছে ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন আজরান আযীমা তবে যে নাকি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদে বেরিয়েছে তার জন্য আজরে আজিম রয়েছে এবার আজরে আজিম কি তারা জাতি মিনহু এক নম্বর হলো তার উঁচু মর্যাদা রয়েছে হ্যাঁ পদমর্যাদা রয়েছে আর কি ওয়া মাগফিরাতুন ওয়া রাহমা কানা আল্লাহু গফুরুর রহিমা চলো ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তা'ফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসি'আতান ফাতুহাজিরু ফীহা ফাউলাইকা মা'ওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা বাস ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাযআফিনা ফিল আরদি ধরেন ভালো করে ওই যে কায়েদিন আর মুজাহিদিন তো এক সমান হবেই না এখন যারা কোনো কারণবশত কারণ ছাড়াই ঘরে বসা ছিল তাদের কি মৃত্যু আসবে না আসবে তখন ফেরেশতারা কইবে কিরে বেটা ঘরে বসে রইছিস কেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু ওই সমস্ত লোক যাদেরকে ফেরেশতারা মৃত্যু দেবে কোন অবস্থায় দিবে হাল যালিমি আনফুসিহিম যে অবস্থায় তারা নিজেদের উপর জুলুম করছে ওজুর ছাড়া ঘরে বসে রইছে ক্বালু ফীমা কুনতুম আই ফীমা কুনতুম কি কারণে তোমরা এখানে বসে ছিলা ক্বালু কুননা মুস্তাযআফিনা ফিল আরদি বলবো আমরা জমিনের মধ্যে দুর্বল লোক ছিলাম অসহায় এইজন্য আমরা হিজরত করি নাই তখন ফেরেশতারা বলবো আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন এ বেটা আল্লাহর রাস্তা কি প্রশস্ত ছিল না আল্লাহর জমিন ফাতুহাজিরু ফিহা সেখানে হিজরত করে চলে দিতা ফাউলাইকা মা'ওয়াহুম জাহান্নাম এদের ঠিকানা জাহান্নাম ওয়া সাআত মাসীরা এটা কি হিজরতের জন্য উদ্বুদ্ধ করলো ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান লা ইস্তানহিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা যদি এমন দুর্বল হয় নর নারী এবং শিশু লা ইস্তাতিউনা হিলাতান তারা কোনো কৌশল পায় না হিলাতুন মানে কি কোনো রাস্তা পায় না ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা কোনো পথই পাইল না হিজরত করার জন্য তাহলে তাদের জন্য ভিন্ন মাসলা কিন্তু হিজরত করার পথ পাওয়ার পরও সেখানে বসে থাকা এটা কোনো মুসলমানদের জন্য বৈধতা নাই এখন কইবেন এই যে ফিলিস্তিনি লোকেরা হিজরত করে যাইতে চায় কোনো দিকে যাওয়ার কোনো কি নাই রাস্তা নাই তারা যাইতে চায় সৌদিতে সৌদিও নিব না যাইতে চায় মিশরে নিব না কেউ নিবে না তো এই লোকগুলো এই মাথা থেকে একবার ওই মাথা যাইতেছে একবার ওই মাথা থেকে এই মাথায় আসছে কত নির্মম জুলুম হতে পারে এর দৃশ্য এর বাস্তবতা কলজা ফাইটা মানুষ মরে যাওয়ার মতো টেনশনে ঘুম নাই কখন মাথায় বোম পড়ে আবার খাদ্য নাই পেটের মধ্যে চুচু করে মা সন্তান ছাড়া তো যেতে পারে না
এই ছোট বাচ্চার হাতে ধরে ধরে একবার এই পাতায় যেতেছে, একবার ওই পাতায় যেতে সহজ। বাংলাদেশের রাস্তা মরুভূমির পর, গরম তপ্ত, শীত হইলে প্রচন্ড শীত, খাদ্য নাই, রাস্তায় কোনো নিরাপত্তা নেই। এই অবস্থার মধ্যে তারা 15 মাস পাড়ি দিয়েছে। শুনছেন? বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের যারা যুদ্ধ অবস্থায় ছিল তারা বলে খাদ্য নাই, জায়গা নাই, তারপর অনেকে আসাম চলে গেছে আশ্রয়ের জন্য। তখন ইন্ডিয়া বর্ডার খুলে দিয়েছিল, এটা একটা বড় দয়া করেছিল, অনেক বড়। যাওয়ার পরে ইন্ডিয়ান মানুষ এমনিতে কি বল, হিন্দু মানুষ আত্মীয় স্বজন হইলে তো করছে, আত্মীয় স্বজন না হইলে আর কিছু করে না। তবে আসাম বেশিরভাগ মুসলমান, মুসলমানরা মুসলমানদেরকে যা করার করছে। তাও তো আমাকে একটা পলানের জায়গা ছিল, বর্মাও গেছে গেছি চিটাগাঙ্গের লোকে অনেকে, আর তো সব সমুদ্রই, আর কই যাবে। কিন্তু এই বেচারা হলো এমন একটা জায়গায় আজকে 100 বছর যাবৎ নির্যাতিত তারা। এদের সহযোগিতায় প্রকৃত কেউ আসে না। তারাও হিজরত করে বেশিরভাগই চলে গেছে, কিন্তু গেলেও যার বাসস্থান এতটাই মায়া লাগে, এটা কল্পনা করতে পারবে না। এটা বুঝে আসে দূর গেলে। এই যে আপনারা আসছেন না বাড়ি করছে, এটা এই মহল্লার প্রতি মায়া দয়া এখন আপনাদের অন্তর আনে, যারই কারণে খালি বাড়ি যাওয়ার চিন্তা করে, খালি রেড করতে হয় কবে জানি শেষ হইব, আজকে রাত্রি নিয়ে শেষ হয়ে যায়। শুনছেন? সাংঘাতিক আকর্ষণ। তো যাই হোক, এটা একটা স্বাভাবিক দুনিয়া নীতিমালা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। অস্থির হইলে এলিম হয় না, আস্তে আস্তে পড়ে। আমার মানসিক চাপ হয়, আমার কি ভালো লাগে? আমার ভালো লাগে না, আমি একটু ক্লান্ত হয়ে পড়ছি। এতটা ক্লান্ত কোনো সময় হয় না। আবার দেখলাম 26 দিন মাত্র ক্লাস করছি, 11 তারিখ থেকে আজকে 12 তারিখ না? 12 তারিখ তো 11 কত হয়েছে? 30, 31, 5 বাদ দেন, কত হয়েছে? হ্যাঁ 26 ক্লাস। হ্যাঁ 26 না জোরে? ও 31, তাহলে 27 দিন হবে। আরো 30 দিন বাকি রয়েছে ক্লাস, আরো 3 দিন। তো যাই হোক, সমস্যা নাই, তারপরে শেষ তো হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। আমি এই যে উঠে আসছি, যে আমার তো উঠে আসতে পারতেছিলাম না, এত ক্লান্তি লাগতেছিল। পরে মেরুদণ্ডে তেল দেওয়াইলাম, হাতে পায়ে টানলাম, পরে কিছুটা চাঙ্গা হয়েছে। পরে এত আসতেই আবার হিম্মত করলাম, আল্লাহ হিম্মত দিয়ে দিচ্ছে, চলে আসছে, আল্লাহ আনছে। তো কোথেকে কি করলাম ভাই? হিজরত। ওয়ালা ইয়াস্তাতিউনা হিলাতান ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, তারা কোনো হিলা পাচ্ছে না এবং কোনো পথ পাচ্ছে না। ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহু, এদেরকে আল্লাহ মাফ করে দিবে। ওয়াকান আল্লাহু আফওয়ান গফুরা। আর যারা অলসতা করে দারুল কুফরের মধ্যে রয়ে গেছে, হিন্দুস্তানের মধ্যে, এদের কোনো খবর নাই। এদের কোনো খবর আছে? এখনো হিন্দুস্তানের মানুষের জন্য আবশ্যক হলো হিজরত করা। খুব কঠিন দিন আসতেছে সামনে, কারণ এটাকে তারা হিন্দু রাজ্য হিসেবে ঘোষণা করতে চেয়েছে। এই দেশ যেভাবে স্বাধীন হয়েছে, ওই রাষ্ট্র হিসেবে তারা রাখতে চাচ্ছে না। এই দেশ স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট সকলে মিলে যুদ্ধ করেছিল। সকলের দেশ বলে এত বছর বলেছে, কিন্তু এখন আর সেটা না। এখন বলে এটা কাদের দেশ? হিন্দু রাজ্য। এইটা যখন আসবে তখন সবচেয়ে বড় বিপদ হবে মুসলমানদের জন্য। কারণ খ্রিস্টানের যেহেতু হিন্দু হওয়া কোনো ব্যাপারই না, কারণ 50% খ্রিস্টান তো হিন্দু হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এরা ওজাইর ইবনুল্লাহ বলে, আরেকটারে কই অসুবিধা কি? এখন তো পয়েন্ট তো খোলাই আছে। সবসময় এবং মুসলমানে ওয়ামাইয়ু হাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদু ফিল আরদি মুরাগামা। শোনো, এই হিজরতের ফাজাইল শোনাচ্ছে। যে নাকি হিজরত করবে আল্লাহর রাস্তায়, শর্তর জাযা, সে জমিনের মধ্যে মুরাগামা কাসীরা পাবে। মুরাগামা মানে অনেক অনেক স্থান পাবে, অনেক যাওয়ার স্থান পাবে, যাওয়ার কোনো ইচ্ছা শেষ না। ওয়াসাআতান,
এবং সে প্রশস্ততাও পাবে, সচ্ছলতাও পাবে। তাহলে হিজরতের মধ্যে জায়গাও আছে, সচ্ছলতা আছে। আমাদের এক উস্তাদ ছিল, ওনার নাম আব্দুল্লাহ বার্মি সাহেব, আল্লামা তকি উসমানীর সাথে হামসবক, একই ক্লাসে পড়তো। উনি 1 নম্বর হইতো, আল্লাহ তকি সাহেব 2 নম্বর 3 নম্বর হইতো। এবার বোঝেন কেমন ব্রেন, এখনো জীবিত আছে। খাটো খাটো ছোট মানুষ একই সাথে তাকরার করতো, ভালো মানুষ সে বর্মায় এসে পড়াইছো কয়েক বছর, 3-4 বছর। এরপরে ইনি গেছে হিজরত করে দিল। ওখানে যাওয়ার পরে এত ভালো ছাত্র দারুল উলুম করাচিতে রাখছে তাকে ওস্তাদ হিসাবে। আমি ওনার কাছে পড়েছি, সিরাজি পড়েছি, ইফতায় আর ফতোয়া তো দেখাইছি। উনি একজন মুহাজির। তো উনি একদিন ক্লাসে বলতেছিলেন হিজরতের ফাজাইল, এই আয়াতটা পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাগাও দিয়েছেন, ওয়াসাতও দিয়েছেন। আর যদি বর্মা থাকতো তাইলে ওনার অবস্থা কেমন হইতো? তো এখন ওখানে বড় শেখ মিনাল মাশায়েখ, বিশাল বড় শেখ। আমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আরেকটা ফাজাইল যে তাইলে হুজুর হিজরত করে যাওয়ার সময় রাস্তায় যদি মরে যায় তাইলে কি হইব? তাইলে তারও মজা, যে নাকি বের হয়েছে তার বাড়ি থেকে মহিজরত অবস্থায় আল্লাহ এবং রাসূল সুম্মা ইদরিকুল মাউত, ওরা তার মৌতে পেরে লাইছে, এই যে ঘুমাইতেছে, মাগরিবের পরে ঘুমাবেন সে কষ্টটা কি? আজরুহু কথা করে বাওয়াকা আলে আজরুহু আলাল্লাহ, তাইলে তার আজর দিব কেটা? আল্লাহ। ওয়াকানাল্লাহু গফুর রাহিম। চল ওইদা وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا। আরো কি সুবিধা? কয় যে সফর করবা, তো সফরের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত? 2 রাকাত। চলো وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لا تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة বাস। তো এখন একটা তো হলো যে তোমরা সফর করার সময় নামাজ লম্বা পড়তে কষ্ট, সেই সময় তুমি কসর করো। হ্যাঁ, আন তাকসিরু বিনাস সালাতিন কিফতুম আইয়ুফতিনাকুম ফাল্লাযিনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিন। আয়াতটা হলো একেবারে যুদ্ধ লেগে আছে। এখন তোমরা যদি নামাজ পড়তে যাও তাহলে কাফেররা সুবিধা পেয়ে তোমাদের সবাইকে হত্যা করে। এই জন্য তোমরা একদল কাফেরের মুখের মধ্যে দাঁড়াও, একদল কি করো? নামাজ পড়ো। এটাকে সালাতুল খাউফ বলে। কি বলে? এবার কেমনে পড়বা? ইদা কুনতা ফিহিম ইয়া মুহাম্মদ, এই কুনতার মার্জা হলো মুহাম্মদ। ফাআকামতাল সালাতা, নামাজ কায়েম করেছো। ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা, তাহলে এক তয়ফা আপনার সাথে নামাজে দাঁড়াবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাকুম, আরেক দলে তারা অস্ত্র ধরবে। ফাইজা সাজাদু, যখন তারা সিজদা শেষ করবে প্রথম রাকাতে, ওয়ালিয়াকুনু মিন ওয়ারাইকুম, সিজদা শেষ করে এরা আসলিহা লয়ে যাবে কোন দিকে? শত্রু দলের দিকে। ওয়ালিয়াতি তয়ফ উখরা, আর যে তয়ফা শত্রু দিকে দাঁড়ায় ছিল এরা আবার এই নামাজের মধ্যে শরীক হবে। লাম ইউসাল্লু, যারা এখনো নামাজ পড়ে নাই। ফাল ইউসাল্লু মাকা, তারা নামাজ শেষ করবে। ওয়ালিয়াখুযু হাযরাহুম, এবং তারা তাদের আসলিহাকে ধরবে। ও আসলিহাতাহুম, তো কেন এরকম করলেন? ওয়াদাল্লাযিনা কাফারু লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, এই যে দেখেন ওয়াদার পরে লাউ আসছে। কাফেররা ভালোবাসে তোমরা তোমাদের আসলিহা এবং আমতিহা থেকে সম্পূর্ণভাবে গাফেল হয়ে যাও। তোমরা গাফেল হইলে তারা মার দিতে পারবে। এই জন্য আমাদের গাফলতি কোনো অবস্থাতেই উচিত নয়। পাকিস্তানে দেখেছি অনেক ওলামাদেরকে নামাজে মেরেছে, নামাজে দাঁড়াইছে, আর শিয়া নামাজের মধ্যে মুসল্লি সুরতে দাঁড়াইছে, নামাজের মধ্যে গুলি করে দিছে। আর তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় মারছে? নামাজে মারছে। আর মুফতি রশিদ আহমদ সাহেব ছিলেন লুধিয়ানবী, আহসান ফতোয়ার মুসান্নিফ, বহুত বড় আলেম। শিয়াদের বিরুদ্ধে কঠোর ছিল আর তালিবানের পক্ষে ছিল। শেষ বয়সে একদম 90 বছর পর্যন্ত মনে বাঁচছেন সম্ভবত। আল্লামা তকি উসমানী সাহেবের ওস্তাদ, ওনার কাছে বুখারী পড়ছেন। অনেক বড় আলেম ছিলেন। আহসান ফতোয়ার মুসান্নিফ, অনেক বড় আলেম। হ্যাঁ, জামিয়াতুর রশিদের মুদির এবং মুয়াসসিস। আমি গেছিলাম একবার দেখা করতে। 500 মানুষ, আগে দারুল উলুম করাচিতে পড়াইতেন।
পরে নিজে জামিয়াতুর রশিদ করেছেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছাকাছি মানুষ। তো এই বেটা সাংঘাতিক। মাদ্রাসায় গেছি পরে আমাকে 3 মাইল আগে থেকে কয়ে দিছে, আপনারা আসতেছেন মাদ্রাসায়, আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি। 3 মাইল পর্যন্ত যারাই খানকায় আসবে তারা নজরে, বুঝছেন? এবার ওর মধ্যে কি আছে না আছে সব দেখা ফেলতেছে। আর নামাজের সময় হযরত যেখানে দাঁড়ায়, একজন মিম্বরের উপরে দাঁড়ায়, ফ্রেডি একদম এইদিকে ফিরে একজন, ওইদিকে ফিরে 2 জন, শুনছেন? আবার গেটে তো আছে, গেট সাংঘাতিক পাহারা। পরিচিত মানুষ ছাড়া ওনার মসজিদে কেউ ঢুকতে দেয় না, আর দাড়ি ছাড়াও কেউ ঢুকতে দেয় না। দাড়ি ছাড়া এলে কয় বাগিউল্লাহ, আল্লাহর বাগি, আল্লাহর বাগি আল্লাহর গড়াইতে পারে না একদম। যদি কোনো সময় ভুলেও কেউ ঢুকে যায় তাহলে বের করে। এত সাংঘাতিক করা মানুষ, সাহসী মানুষ, পাঠান, হিন্দুস্তানি পাঠান, হিজরত করে গেছিলেন। এই বুড়া বয়সে যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করে আসছে, প্রায় চলে যেতেন যুদ্ধের ময়দানে, এরকম ছিল মর্দে মুজাহিদ। তো ওনার এরকম সাংঘাতিক কোনো গাফলত ছিল না। কোথায় গেলে 4-5টা অস্ত্রধারী গাড়ি, সামনে পিছনে ডাইনে বামে। তো উনি আলহামদুলিল্লাহ স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে, শিয়াদের হাতে মরতে হয়নি। এছাড়া আমাদের বড় বড় আলেমদেরকে মেরে ফেলছে শিয়ারা। বেশি সাহস দেখাইছে, আমার একাটাই কি করবো। আল্লাহ ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুজ আসলিহাতাহুম। আচ্ছা কই গেল গারে? ইন কুনতুম কই গেছে গাড়ি? ওয়াদাল্লাযিনা কাফারু লাউ তাগফুলু আন আসলিহাতুম আমতালকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। যাতে তোমাদের ভিতরে এক ধাপে সবাইকে মেরে ফেলতে পারে। ওয়ালা জুনা আলাইকুম ইন কানা বিকুম আদা মিন মাতারি আও কুনতুম মারতা আন তাদাউ আসলিহাতাকুম। যে যুদ্ধ কখন বন্ধ করতে পারবে? তো বলছে কোনো সমস্যা নেই যদি তোমাদের মধ্যে আযা হয়, কষ্ট হয়, মিন মাতারিন বৃষ্টির কারণে, অথবা অসুস্থ হও। এই অবস্থার মধ্যে লা জুনহা খবর কই আন তাদাউ আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্রকে রাখতে পারো। খুযু হিজরাকুম, তবে অস্ত্র রাখে ঘুমাই থেকো না, অস্ত্র টাইট করে ধরে রাখো। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা। চল। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. চলো। ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان ওয়ালা তাহিনু ইবতিগা আল কওমি, কওমের কারণে, কওমের চাহিদার কারণে বা তাদের পশ্চাৎদমনের কারণে তোমরা আবার হয়ে যাও না, হীনমন হয়ে যাও না, শৈথিল্য করো না তোমরা। ইন তাকুনু তা'লামুন, যদি তোমরা ব্যথিত হও, ফাইন্নাহুম ইয়ালামুনা, তারাও তো ব্যথিত হয়েছে। কামা তা'লামুন তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুনা, তোমরা তো সওয়াব পাওয়ার আশা রাখো, আর হ্যাগো তো কি নাই কোনো সওয়াব। চলো। أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها أنتم هؤلاء حياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أمن يكون عليه وكيلا. চল। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوا وما يضلون إلا أنفسهم وما يضرونك من
شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف নাজওয়া সম্পর্কে পিছনে একবার সূরাতুল হিজরের মধ্যে মনে হয় সম্ভবত তাফসীরে চলে গেছে। তো নাজওয়া এটা অনেক বড় অপরাধ, কিন্তু যদি ইল্লা মিন মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। চলো ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا ইনাসা মানে আসনামা, ইয়াদুনা মিন দুনি ইল্লা ইনাসা আয় আসনামা, তারা শুধু আল্লাহর বাদ দিয়া মূর্তির পূজা করে। ওয়াইয়াদু ইল্লা শাইতানা, তারা ডাকে শুধু কারে শয়তানে মারিদা। চল لعنه الله وقال لا أتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فلا يبتكن آذان الأنعام ولآمرنهم فلا এইগুলো শয়তানের মন্ত্রটা শুনে রাখো, চিহ্ন দিয়ে রাখো। লানাহুল্লাহ ওয়াকালা শয়তানু, এ কলার ফাইল ঠিক করো। লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুজা, আমি আপনার বান্দাদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আমি নিয়ে নিব। ওয়ালা উযিল্লান্না, আমি তাদেরকে পথভ্রষ্ট করব আপনার বান্দাদের থেকে একটা পরিমাণে। তো কেমনে করবেন? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তামান্নি থেকে আমি তাদেরকে লম্বা লম্বা আশা দেখাবো, লম্বা লম্বা আশা দিব আমি। আর কি ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। আদেশ করলে তারা কি বলবো? ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি, তারা চতুষ্পয়ের কান কাটবে। আই লা ইয়াক্তি আন্না, তারা কান কাটবে। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহি, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। ওমাইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়া মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এবার একটু তাফসীর করে দেখাচ্ছি। في صحيح مسلم يقول الله تعالى لآدم يوم القيامة ইবআস, আবাসন থেকে বাসান নারু ফায়াকুলু মা বাসুন নার ফায়াকুলু মিন কুল্লি আলফিন 930, প্রত্যেক 1000 থেকে 909 জন হয় নাই। মিন কুল্লি আলফিন 990 প্রত্যেক 1000 থেকে 999 জন আমি নিব। আল্লাহু আকবার। লা উযিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আমি লম্বা লম্বা আশা দিব। এটার কথাটা শোনো। আই লা উসাররিফান্নাহুম আন তরিকিল হুদা, আমি তাদেরকে সঠিক পথ থেকে ভ্রষ্ট করব। ওয়া আদাহুম আমানিয়াল কাযিবা, আমি তাদের জন্য তাদেরকে মিথ্যা মিথ্যা আশা দিব। আলকা ফি কুলুবিহিম তাওলাল হায়াতি, আর কম অনেক দিন বাচ্চা থাকবা। আল্লাহ বাসা ওয়ালা হিসাবা, মরার পরে কোনো মৌঢা নাই আর হিসাব নাই। তার কি করবা? ওয়াজালা উমারুন্নাহুম বিতাকতিই আযানিল আনআমি, এই পশু ভালো জন্ম হয়েছে, এটা কান কেটে দিব, লেজ কাটবো, মানে তাগাইয়ুর করব। ওয়ালা কাতাদা ইয়ানি তাশকিকুহা ওয়া জালু আলামাতান লিল বাহিরাতি ওয়া সাইবাতি কামা কানু ইয়াফআলুনা ফিল জাহিলিয়াতি, যে তারা আমাদের দেশে আছে দেখবো বলা অনেক বাজারের মধ্যে গরু, এটা কোনো মালিকানা নাই, খালি চলতেছে খোদাই হার বলে। বড় বড় গরু ছেড়ে দিছে কার নামে? মূর্তির নামে, বাহিরার নামে,
অত সাহেবা করেছে। আর কি করবা, লা আমুরান্নাহুম বিতাগয়িরি খালকিল্লাহি কা খাজাইল বাই আবিদি ওয়াল হাইওয়ানি ওয়াল ওয়াশমি ওয়া গায়রিহি কিলা আল মুরাদু বিহি তাগয়িরু দীনিল্লাহি বিল কুফরি ওয়াল মাআসি, যে তারা কুফর এবং মাসির মাধ্যমে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করবে। ইহলালু মা হারাম আল্লাহ ওয়া তাহরিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ যেটা হালাল করছে যেটা হারাম করবে, যেটা হারাম করছে সেটা হালাল করবে। এই শয়তানের পথভ্রষ্ট করার এখানে একটা স্পষ্ট নমুনা দিয়েছে। একটা হলো লম্বা লম্বা আশা দিবে, দ্বিতীয় নম্বর আকৃতি বিকৃতি করবে, তৃতীয় নম্বর হালালকে হারাম, হারামকে হালালের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করবে। এই একটা জায়গায় ওখানে বললাম। সুতরাং যে নাকি শয়তানকে ওলি বানাইবো সে তার সফলতা পাবে না বিফলতা পাবে? চল ইয়াইদুহুম ইয়াইদুহুম ওয়াদা, ইয়াইদু মিথ্যা ওয়াদা দিবে এবং তাদেরকে লম্বা লম্বা আশা দেখাবে। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। চল উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা আনহা মাহিসা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি qīlā লাইসা বিআমানিয়িকুম ওয়া লা আমানিয়্যি আহলিল কিতাবি মান ইয়া'মালু সু'আন আw سوءا يجزى به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا ويستفتونك في النساء قل এই সূরা নিসা না? তো এই নিসা সম্পর্কে এতক্ষণ আলোচনায় অফ ছিল, অন্য আলোচনায় চলে গেছিল, আবার ফিরে আসছে নিজের জায়গায়। চলো। ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من البلدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما। মানে তাদের ব্যাপারে যে এতিম সম্পর্কে 6টা বিধান বলেছে এবং নিসা সম্পর্কে যা বলেছে এগুলোর উপরে আমল করো। চলো। وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا। ইন ইমরাতুন খাফাত মিন বালিহা, কোন মহিলা যদি ভয় পায় তার স্বামী থেকে, নুশুজান না আসে যাওয়ার, যদি আশঙ্কা করে অসৎ আচরণের, রাজান অথবা স্বামী এরাজ করে স্ত্রীকে, ফালা জুনাহ আলাইহিমা, এই দুজনের উপর কোনো সমস্যা নাই যে তারা একটা সুলা করে নিব। কি করে নিবে বাবু? সুলা মানে পারস্পর কোনো মীমাংসা করে নিব। ঠিক আছে, আপনার সাথে আমার সাথে জীবন যেমন চলে না, চলেন আমরা আলাদা হয়ে যাই। আলা ইসমা আলা কুল্লি ওয়াহিদিন মিনাল জাওজাইনি মিনাল মুসালাহাতি ওয়াত তাওফীক বাইনাহুমা বিইসকাতিল মারআতি বাযু হুকুকিহা মিন নাফকাতিন আও কাসওয়াতিন আও মুবিতিন লিতাস্তাতিফাহু বিযালিকা ওয়া তাস্তাদিমা মাওয়াদ্দাতাহু ওয়া সুহবাতাহু। যে ঠিক আছে, আমি থাকলে আপনার কি সমস্যা? আপনার একটা স্ত্রী আছে, সেখানে আপনি যাইতে সমস্যা হয়, তাইলে আমরা দুইজন তো 3 দিন 6 দিন ছিল বাড়ি, আমি একদিন কম নিলাম, আপনি ওখানে 4 দিন থাকেন, আমার এখানে কয়দিন থেকে? 3 দিন থেকে। না তাও হবে না, তাইলে ওখানে 4 দিন 5 দিন থেকে 6-7, আমার এখানে কয়দিন থেকে? 2 দিন থেকে। এই যে ইসলাহ করেছে আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা। বুঝে নাই কিছু? আচ্ছা ঠিক আছে, আপনার টাকা পয়সা কম হয়েছে গা, আমার এই বিচ্ছেদ করে লাভ নাই, আমি আপনার সাথে ঠিকানারা হিসাবে থাকো, আমার খানা পোড়া দিতে হইব না, আপনি এমনি আমার সাক্ষী হিসাবে থাকেন। শুনছেন? এবার এরকম অনেক নারী আছে, সাক্ষী হিসাবে আছে, নিজে কাজ করে খায়, কামাই করে খায়। আনালে জমিদারের মেয়ে, এরই 12,000 টাকা, এমনি থাকে। ওহজিরাত, আচ্ছা, অসুলহু খায়র মিনাল ফিরাকি, লিখে রেখেন, অসুলহু খায়রু মিনাল ফিরাকি, ফেরাকের চাইতে সুলহটা উত্তম। আচ্ছা গেল। এখন কেন এই কারবারটা কেন? ওহজিরাতিল আনফুসু আশ-শুহ, আই জুবিল্লাত, ওহজিরাত মানে জুবিল্লাতিল আনফুসু আশ-শুহ, সৃষ্টি করা হয়েছে মানুষ নফসকে কৃপণতা, অর্থাৎ মনের মধ্যে আছে মানুষের কৃপণতা। এই কৃপণতাই মূলত ভাবে মানুষের জীবনকে কি করে দেয়?
নষ্ট করে দেয়। ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা ইহসান করো আর আল্লাহ ভীতু ও ভূতি হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা আমল করো এতে কি রাখে? খবর রাখে। চলো। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। বাস 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 বাস, ভালো করে শুনে রাখেন। ওয়ালান তাসতাতিউ, কিছুতেই তোমরা পারবা না আন তা'দিলু, ইনসাফ করতে, বাইনান নিসাই, একাধিক স্ত্রী হইলে এটা পারবা না। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা কি রাখো, পারবা না। ফালা তামিলু কুল্লাল মাইলি, তবে নীতির উপরে থাকো, একদিকে মাইল হয়ে যাও না, বুঝছেন? তো বলছে আপনি তো আয়েশা আম্মাজানকে বেশি আদর করেন, বলছে হাজা লাইসা মিন ওয়াসি, আমার ভিতরে এটা গায়রে ইখতিয়ারি, ইখতিয়ারে আমি সমান সমান করি। ফাতাযরুহা কাল মুআল্লাকাতি, পুরোপুরি একদিকে মাইল হয়ে গেলে তুমি একজনকে কি করবা? মুআল্লাকা করে রাখবা। মুআল্লাকা মানে কি? আটকায় রাখছো, শুধু স্ত্রী হিসাবে আছে, আর কাছে যাই না, কাপড় চোপড় দেয় না, টাকা পয়সা দেয় না, এরকম না। ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরুর রাহিম। চল, একদম বিচ্ছেদ করে দেন, কি সমস্যা? আল্লাহ তো রিজিক দেন ওয়ালা। ওয়াইন ইয়াতাফাররাকা, দুইজন যদি আলাদা হয়ে যায়, শর্ত যা যায়, ইউগনিল্লাহু কুল্লান মিন সাআতি, দুজনকে ওয়াসাত দিয়ে দিবেন। কানাল্লাহু ওয়াসিআন আলিমা। চল। ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله। এই যে আসল কথা, আল্লাহ আহলে কিতাবকে এবং তোমাদেরকে ইয়াকুম ওসিয়ত করেছে। কি ওসিয়ত করেছে? আনিত্তাকুল্লাহ। চল। وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. إن يشاء يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم وبالوالدين والأقربين إن يكن غنيا أو قوامين بالقسط شهداء وكونوا قوامين شهداء بالقسط। তোমরা সাক্ষী দিবা ন্যায় সঙ্গতভাবে আল্লাহর জন্য। এখন সাক্ষী দিয়ে দেখতে যে নিজের উপরে এসে জরিমানা আসে, কয় আসুক, পিতার উপরে আসে, কয় আসুক, আপনার উপরে আসে, কয় আসুক। وإن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما.
لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم শোনো, সবসময় না যে গুনার জিনিস প্রকাশ করতে নাই। কারো গুনাহ হয়ে গেছে, তো যেখানে সংশোধনের সম্ভাবনা আছে, যে ওনার কাছে বললে আমার সংশোধন হবে, সেখানে বলা যাবে। আর যেখানে এই আশঙ্কা নাই, সেখানে না বলা ভালো। নিজের গুনাহ নিজের কোথাও প্রকাশ করতে নাই। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিন কওলি ইল্লা মান যুলিমা। আর যদি কারোর উপর জুলুম করা হয়, সে জুলুমের বিচার চাইতে হয় আদালতে, তাহলে বলা যায়, আর নাহলে না বলা উচিত। চলো, কার আল্লাহ إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا لا يؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأكلهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا
يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. এটা সূরা নিসা একদম শেষ পর্যন্ত নিসার বিধিবিধান বর্ণনা করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ।